আপনারা জানেন আল্লাহর রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবী চারজন ছিলেন। কয়জন বলেন তো দেখি? যাদেরকে খোলায় পারবা বলা হয়। এক নাম্বার সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক 13 হিজরিতে ইন্তিকাল করেছে। 2 নাম্বার ওমর ইবনুল খাত্তাব 23 হিজরিতে ইন্তিকাল করেছে। 4 নাম্বার ওসমান ইবনে আফফান 35 হিজরিতে ইন্তিকাল করেছে। 4 নাম্বার আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইনের বাবা 40 হিজরিতে ইন্তিকাল করেছে। 2 নাম্বার সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী। সহিহুল বুখারীর বর্ণনা, হাদিস নাম্বার 6632 নাম্বার হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নবী, আমার দিক তাকান, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবায়ে কেরামরা সবাই মিলে আল্লাহর পয়গম্বরের সাথে যাচ্ছিলাম, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। ওয়া হুয়া আখিযুন বিয়াদ ওমর ইবনুল খাত্তাব, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি এতগুলো সাহাবী আছে রে। আবু বকরের মতো সাহাবী বসে আছে, ওসমানের মতো সাহাবী নবীজির সাথে থাকে, আলীর মতো সাহাবী আছে, কিন্তু আল্লাহর পয়গম্বর নিজের হাত মোবারকটা দিয়া ওয়া হুয়া আখিযুন বিয়াদ ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরেছে। আমরা অনেক সময় হাঁটতে হাঁটতে ধরি না, একজনের হাত ধরি না, অনেকজন যায় কিন্তু সবার হাত ধরে নাকি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দেখেন হাতটা এভাবে ধরেছে, ধরে নবীজি যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস পেয়ে গেছে। ফাকাল লাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহি আল্লাহর কসম করে বলে, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, ও আল্লাহর পয়গম্বর, আমি আমার জীবন ব্যতীত দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। কি বলেন? কি বলেন? আমি আমার জীবন বাদ দিয়ে, শুধু জীবন বাদ দিয়ে আর বাকি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। খুব খেয়াল করেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলে, লা ওমর রে, তুমি ইমানদার হতে পারো নাই। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা, ওমর রে, যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর তোমার জীবনের কাছে, তোমার কাছে তোমার জীবনের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত ওমর তুমি ইমানদার হতে পারবা না। আল্লাহু আকবার বলেন। এ যোগ্য সালাত যুবক ভাইরা রে, ওমরের মতো সাহাবীকে আল্লাহর পয়গম্বর যদি এই কথা বলে, ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না। যুবক, তাহলে এখন বলো আমরা রাসূলের কেমন উম্মত হলাম রে? আমাদের চোখের সামনে সমাজেতে বহু সাতেমে রাসূল আছে, আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করতে চায়, আল্লাহ রাসূলের পরিবারকে নিয়ে উম্মাহাতুল মুমিনিন, নবীদের বিবি, তাম পৃথিবীর মুমিনের জন্য মা, তাদেরকে চরিত্র নিয়ে যখন ব্যঙ্গ করতে চায়। যুবক, তোমাকে বললাম যে যুবক, একজন যুবক যদি নবীজির মহব্বতে সাতেমে রাসূলের দুশমনের কাল্লাটা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারো, খোদার কসম করে বলে যে তোমার ভিতরে শুধু কালেমা থাকে, আল্লাহ তাআলা তোমার কপালে চাক দিয়ে নসিবে জান্নাত রেখে দিবে। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর তোমাকে বলি, ওমর তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসবা না। ওমর কি বলে জানেন? ফাকাল লাহু ওমর, ফাইন্নাহু আল-আন লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি, ও পয়গম্বর, আমি ওমর ওয়াদা দিলাম আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলে, ওমর ঠিক আছে, আল-আন ইয়া ওমর, এখন তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারলা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা, 3 নাম্বার আমার দিক তাকান।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ মহব্বত করেছেন।